হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখনো পর্যন্ত 10:30 বাজেনি, 10:30টার মধ্যে 4,500 ডান, রাইট? তো কি কারণে ঘটলো, কি কারণে ঘটলো যে এমনভাবে এত মার্কেটের ভোলাটিলিটি, কোথা থেকে ট্রেড নেওয়া হলো, কিভাবে ঘটলো, রাইট? আর কত লটে ট্রেড করেছি? 1-2 লটে, ব্যাস। এর থেকে লেট ট্রেড বাড়ায়নি। কি কারণে তাও সমস্ত কিছু বলে দেবো, যে কেন কোয়ান্টিটি কম রাখলাম, কিসের জন্য আজকের হচ্ছে এই জায়গার থেকে ট্রেডগুলো এলো, রাইট? তো ওভারঅল আমরা এবার চার্টের মধ্যে চলে যাব। যেমন আজকের দিনে আমি দুটো ট্রেড করেছিলাম, একটা পুট সাইডের ট্রেড। প্রথম প্রফিটটা দেখতে পাচ্ছেন এটাই ছিল, 1800-1900 ছিল, বাট তারপরে একবার নিতে গিয়ে একটু কমে গেছে ট্রেডটা, ঠিক আছে? তো 1400। আর নেক্সট দেখতে পাচ্ছ কল সাইডে, যেটাতে প্রফিট কত, নিয়ার টু নিয়ার 3000 প্লাস, ওকে, 3000 নিয়ার বাই, রাইট? তো এবার কি ট্রেড নিয়েছিলাম, তবুও মার্কেট এখান থেকে এখনো ভেঙে চলেছে, রাইট? তবুও আমি আমার ট্রেড প্রফিট লক করেছি, কারণ সামান্য কোয়ান্টিটিতে যখন নিয়েছি তখন আমাকে একটা তো নির্দিষ্ট এরিয়া অব দি টার্গেট লক তো করতেই হবে। তো প্রথম ট্রেডটা যেটা বলি, যে 1 মিনিটে ট্রেডটাকে এক্সিকিউট করিয়েছিলাম। যে কারণে ট্রেডটা নিয়েছিলাম সেটা ছিল আমার ডেল্টা লাইন, রাইট? তো এই ডেল্টা লাইনকে আমার ডে হাই যেটা ছিল, সেই ডে হাই, এই ডেল্টা লাইনকে মার্কেট ব্রেক করে। আর তারপরে সেই ডে হাইকে ব্রেক করার পরে প্রিভিয়াস যে হাইলোর মধ্যেকার সেটআপ আমাদের হয় ট্র্যাপ সেটআপ, রাইট? তো সেই যে ব্রেক করেছিল তার লোকে ব্রেকডাউন করে। এখান থেকে আমাদের যে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট, এই স্ট্রাকচার পয়েন্ট অবধি আমি একটা টার্গেট অলরেডি পাই। অ্যান্ড এগেন দেখো, মার্কেটের এই স্পাইকটাকে আমি নিতে পারিনি। কি কারণে নিতে পারিনি? কারণ ট্রেড নিতে নিতে মার্কেট হাওয়া হয়ে গেছে হাত থেকে। ট্রেড নিতে নিতে এইখানে আমাদের ট্র্যাপ সেটআপ অ্যাক্টিভেটেড হয়ে গেছিল, রাইট? অ্যান্ড দেখো এখান থেকে মার্কেট কি খতরনাকভাবে স্পাইক করে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যদি দেখি যে এবার আমি এখান থেকে কেন ট্রেডটা নিয়েছিলাম, এগেন যদি দেখি মার্কেট আবার পুশ করে, পুশ করার পরে একটি বারের জন্য সেই স্ট্রাকচার পয়েন্ট পিডিএল এর নিচে আসেনি, এগেন দেখুন এখানে এসে ট্র্যাপ করে দেয়। আর এই যে ট্র্যাপটা করেছে এখান থেকে কনফার্ম হয়ে যায়, না এবার তো আমাকে আরেকবার চান্স দেবে, যে চান্সটা আমার এখান থেকে মিস হয়েছে, রাইট? যে চান্সটা আমি এখান থেকে মিস করেছিলাম, সেই চান্সটা আমাকে এখানে মার্কেট পুষিয়ে দেয়, রাইট? মাত্র দুটো কোয়ান্টিটি, কারণ ভোলাটিলিটি এতটা হাই ছিল যে ঠিক আছে, কালকের এত ভালো প্রফিটের পরে উঠতে নেই কখনো, রাইট? তো ভালো প্রফিটের পরে ছোট কোয়ান্টিটিতে ট্রেড করতে হয়, আন্ডারস্টুড? তো ছোট কোয়ান্টিটি যখনই নিয়েছি এখান থেকে, অ্যান্ড লুক অ্যাট দ্য পাওয়ার অফ প্রফিট, রাইট? তো হু করে মার্কেট ওপরের দিকে ভাগতে থাকে। একটি ক্যান্ডেলও বলেনি যে কাইন্ডলি ডু এক্সিট, কাইন্ডলি ডু এক্সিট, কাইন্ডলি ডু এক্সিট, কাইন্ডলি ডু এক্সিট। দিস ইজ দ্য পিডিএইচ। এটা একটা আমার লজিক্যাল এক্সিট পয়েন্ট, রাইট? এটা আমার লজিক্যাল এক্সিট পয়েন্ট। অ্যান্ড এক্সিটের কাছ থেকে আমি আমার ট্রেডটাকে প্রফিট লক করি, আন্ডারস্টুড? এখানে ছিল আমার পার্সিয়াল প্রফিট বুকিং, অ্যান্ড এখানে আমার ফাইনাল প্রফিটটাকে বুক করে নিই। তো এটাই হচ্ছে আন্ডারস্টুড। তো কি জন্য আমি এখানে ট্রেডটা করলাম? ট্রেডটা এই কারণেই করলাম, দিস ইজ দ্য ট্র্যাপ ফ্রম পিডিএল, রাইট? তো যখন ট্র্যাপ করবে তখন এইরকম খতরনাক মুভ করবে। তো আপনাকে সেটআপ জানতে হবে, সেটআপ কিভাবে হয়, কোথা থেকে হয়, কি লজিকে হয়, রাইট? সেই লজিক অ্যান্ড তার মধ্যে আন্ডারস্ট্যান্ড না থাকলে আপনি কিন্তু এরকম ট্রেডগুলোকে কখনো হোল্ড করতে পারবেন না, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম জিনিসকে দেখার জন্য, শেখার জন্য, আর এই লজিকগুলোকে বোঝার জন্য গ্রোয়িং বুলকে ফলো করুন, ইমিডিয়েট ফলো করে নিন, রাইট? এরকম জিনিসগুলোকে শেখার জন্য কিন্তু কেউ পশ্চিমবঙ্গের মধ্যে শেখায় না, আন্ডারস্টুড? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।